নকআউটের টানা 2 ম্যাচে এসেছে শ্বাসরুদ্ধকর জয়। মিশরের বিপক্ষে জয়টা এসেছে তো ইতিহাস গড়ে। যে আর্জেন্টিনার বিদায় দেখে ফেলেছিল ব্রাজিল পর্তুগালের সমর্থকেরা, সেই বিশ্ব চ্যাম্পিয়নরাই কিনা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে, যেখানে আবার অপেক্ষা করছে নতুন এক চ্যালেঞ্জ। দিতে হবে আরও কঠিন পরীক্ষা সেমিতে ওঠার লড়াইয়ে। তবে প্রতিপক্ষ হিসেবে কাদের পেল আর্জেন্টিনা, তাদের শক্তিমত্তাই বা কেমন, তা নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। নানা নাটক আর অনিশ্চয়তার ভিড়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিশরকে 3-2 গোলে হারিয়ে পৌঁছে গেছে সেরা 8-এ, যেখানে অবশ্য তাদের জন্য অপেক্ষা করছে নতুন এক চ্যালেঞ্জ। সেমিফাইনালে ওঠা মোটেই সহজ কিছু হবে না আকাশী নীলদের জন্য। প্রতিপক্ষ হিসেবে মেসিদের সামনে রয়েছে ইউরোপের উঠতি এক পরাশক্তি, যারা কিনা লাতিনের এক ফেভারিট দলকে হারিয়েই উঠেছে কোয়ার্টার ফাইনালে। মঙ্গলবারের রাতটা ছিল শুধুই আকাশী নীলদের জন্য, যদিও এই রাতের প্রথম 78 মিনিট আর্জেন্টিনাকে পেতে হয়েছে শুধুই হতাশা। কেননা প্রথমার্ধের শুরুতেই 1 গোলে পিছিয়ে থাকা, এরপর পেনাল্টি পাওয়া সত্ত্বেও লিওনেল মেসির গোল করতে না পারা, আবার দ্বিতীয়ার্ধেও কাউন্টার অ্যাটাকে গোল হজম করা, সবকিছু মিলিয়ে খাদের কিনারায় দাঁড়িয়েছিল আর্জেন্টিনা। তবে কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। ম্যাচের শেষটা আকাশী নীলদের জন্য ছিল রূপকথার মতো, যার শুরুটা করেছিলেন ক্রিস্টিয়ানো রোমেরো। লিওনেল মেসির অ্যাসিস্টে গোল করে স্বপ্ন দেখাতে শুরু করেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার। এরপর গোলের খাতায় নাম লেখান লিওনেল মেসি, আর সবশেষ আর্জেন্টিনার জয়সূচক গোলটি আসে এনজো ফার্নান্দেসের কাছ থেকে। আর তাতেই ইতিহাসের পাতায় নাম তুলেছে আর্জেন্টিনা। 78 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে মাত্র 14 মিনিটের ঝড়ে দুমড়ে মুচড়ে ফেলে মিশরকে। বিশ্বকাপের ইতিহাসে ম্যাচের এতক্ষণ পর্যন্ত 2 গোলে পিছিয়ে থেকে এক্সট্রা টাইমে না যাবার আগেই জয় তুলে নেবার রেকর্ড করে আকাশী নীলরা, নিশ্চিত করে কোয়ার্টারের টিকিট। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ অবশ্য চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশ সময় ভোরেই, যেখানে মেসি আলভারেজদের বিপক্ষে মাঠে নামার লড়াইয়ে রাউন্ড অফ 16 মুখোমুখি হয় লাতিন পরাশক্তি কলম্বিয়া ও সুইজারল্যান্ড। ভ্যানকুভারে হওয়া সেই লড়াইয়ে কলম্বিয়াকে হারিয়ে যেখানে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। 72 বছর পর বিশ্বকাপের শেষ 8-এ উঠল সুইসরা। 90 মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে এদিন গোলের দেখা পায়নি দু দলের কেউই। এরপর অতিরিক্ত আরো 30 মিনিট খেলা হলেও সেখানে সুবিধা করতে পারেনি দু দলই। ফলে 120 মিনিটের লড়াই শেষে স্কোর লাইন ছিল 0-0। এরপর খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে, যেখানে কলম্বিয়ার হয়ে গোল করতে ব্যর্থ হন দাভিনসন সানচেজ ও কুচো হার্নান্দেজ। এর মধ্যে হার্নান্দেসের শট আবার রুখে দেন সুইজারল্যান্ডের গোলকিপার গ্রেগর কোবেল, আর সানচেজের শট চলে যায় গোল পোস্টের বাইরে দিয়ে। অন্যদিকে সুইজারল্যান্ডের শুধু ম্যানুয়েল অ্যাকানজি মিস করেন, তিনিও বল মারেন গোলবারের উপর দিয়ে। যদিও অ্যাকানজির সেই মিসের মাসুল গুনতে হয়নি সুইসদের। পেনাল্টি শুট আউটে 4-3 গোলে এগিয়ে থেকে কোয়ার্টারে উঠে যায় ইউরোপের এই দেশটি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাই আর্জেন্টিনার প্রতিপক্ষ এখন সুইজারল্যান্ড। ম্যাচটি শুরু হবে আগামী 12 জুলাই রোববার বাংলাদেশ সময় সকাল 7টায়, যাদের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে এর আগে দুবার মুখোমুখি হয়েছে আকাশী নীলরা। দুবারই অবশ্য জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এবার দেখার পালা তৃতীয় দফায় এসে সুইসরা কি ম্যাচ বের করে আনতে পারে, নাকি আবারও জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।